দেখে নাও। তাহলে হচ্ছে তোমাকে যদি অপারেশন সিন্ধু নিয়ে কোনো প্যারাগ্রাফ লিখতে বলে, মানে এখানে কি পয়েন্টস রয়েছে দেখে নাও। সম্ভাব্য পয়েন্টস এগুলোই থাকতে পারে। তাহলে কী থাকতে পারে, আগে পয়েন্টস ভালো করে পড়তে হবে, তারপরে তার উপরে বেস করে আমাদের লেখাটাকে লিখতে হবে। প্রথমে বলছে এ ওয়েল প্ল্যান মিলিটারি মিশন, খুব সুন্দরভাবে পরিকল্পিত একটা মিলিটারি মিশন। ইনভলভ দ্য আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, যার মধ্যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স সকলে যুক্ত ছিল। স্ট্রাইক দ্য টেররিস্ট ক্যাম্পস ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা আঘাত এনেছিল পাকিস্তানের জঙ্গি ক্যাম্পগুলোতে এবং পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে। ইন্ডিয়াস রেসপন্স টু দ্য পেহেলগাঁও টেরর অ্যাটাক, এটা ছিল মূলত যে ভারতবর্ষের পেহেলগাঁওয়ে যে টেররিস্টদের আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতি উত্তর ছিল এটা। প্রাইম মিনিস্টার নেমড ইট টু অনার দ্য উইডোজ অফ দ্য ভিকটিমস, এই যে অপারেশন তার নাম সিন্দুর দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে যে এখানে যে উইডোজ, বিধবা, তাদের সম্মানে এই নাম রাখা হয়েছে। কেয়ারফুলি এক্সিকিউটেড টু অ্যাভয়েড স্টার্টিং এ ওয়ার, যে যাতে যুদ্ধ শুরু না হয়ে যায়, তো সেইটাকে খেয়াল রেখে কিন্তু খুব যত্ন সহকারে পরিকল্পিতভাবে এটাকে করা হয়েছিল অপারেশনটা। এরপরে কনক্লুশন লিখতে হবে। তো মোটামুটি এরকম পয়েন্টস থাকতে পারে। তো টাইটেল যেমন আছে তেমন দিয়ে দেবে অপারেশন সিন্দুর। এবার দেখে নাও ভালো করে। অপারেশন সিন্দুর ওয়াজ এ ওয়েল প্ল্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক মিলিটারি মিশন ক্যারিড আউট বাই দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স। অপারেশন সিন্দুর হচ্ছে একটা সুন্দর সুপরিকল্পিত একটি মিলিটারি মিশন, যেটা ইন্ডিয়ান আর্মড ফোর্স যারা এই পরিকল্পনাটাকে সফল করেছিল বা বাস্তবায়িত করেছিল। ইট ইনভলভ দ্য কোঅর্ডিনেটেড এফোর্টস অফ দ্য ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। এটার মধ্যে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স সকলে একসঙ্গে যুক্ত ছিল। দ্য মিশন এইমড টু স্ট্রাইক টেররিস্ট ক্যাম্পস লোকেটেড ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই যে মিশন, তার লক্ষ্য ছিল আঘাত হানা সেই সব টেররিস্টদের, আতঙ্কবাদীদের ঘাঁটিগুলোতে যেগুলো রয়েছে পাকিস্তানে, বা যেটা পাকিস্তানের মধ্যে থাকা কাশ্মীরে। ইট ওয়াজ লঞ্চড অ্যাজ ইন্ডিয়াস স্ট্রং রেসপন্স টু দ্য পেহেলগাঁও টেরর অ্যাটাক। এই পরিকল্পনাটা বাস্তবায়িত করা বা পরিকল্পনাটা করা হয়েছিল মূলত ভারতবর্ষের একটা দৃঢ় পদক্ষেপ বা দৃঢ় প্রত্যুত্তর পেহেলগাঁওয়ের আতঙ্কিত আক্রমণের প্রত্যুত্তর হিসেবে। হুইচ ক্লেইম দ্য লাইভস অফ ইনোসেন্ট সিটিজেন্স অ্যান্ড ব্রেভ সোলজার, যেখানে নিষ্পাপ মানুষের জীবন আতঙ্কবাদীরা নিয়েছিল, কিছু সাহসী সৈনিকদের জীবনও সেখানে গিয়েছিল। দ্য অপারেশন ওয়াজ নেমড সিন্দুর বাই দ্য প্রাইম মিনিস্টার। এই অপারেশনের নাম সিন্দুর দেওয়া হয়েছিল প্রাইম মিনিস্টারের দ্বারা। টু অনার দ্য উইডোজ অফ দ্য ভিকটিমস, এই যে আতঙ্কবাদীদের আক্রমণে নিহতদের যারা ভিকটিমস আর কি, তাদের উইডোদের, বিধবাদের সম্মানে। অ্যাজ সিন্দুর সিম্বলাইজেস মেরিটাল কমিটমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস ইন ইন্ডিয়ান কালচার, কারণ সিন্দুর হচ্ছে একটা সংকেত বহন করে যে আমরা যে বিবাহের প্রতি একটা কমিটমেন্ট, সেটাকে, এবং ভারতীয় সংস্কৃতির প্রতি যে ত্যাগ, সেটাকে বোঝায়। দ্য ফোর্সেস এক্সিকিউটেড দ্য মিশন উইথ গ্রেট প্রিসিশন। এই যে আর্ম ফোর্স, নেভি এবং বিশেষ করে আর্ম ফোর্স, তারা কী করেছিল, এই মিশনটাকে সঠিকভাবে এক্সিকিউট করেছিল খুব সংক্ষিপ্তভাবে। অ্যান্ড ডিসিপ্লিন টু অ্যাভয়েড এসকেলেটিং টেনশনস ইনটু এ ফুল স্কেল ওয়ার। তারা এটা নিয়ন্ত্রিতভাবে এই অপারেশনটা করেছিল, যাতে তার মাধ্যমে যুদ্ধ না, দুই দেশের মধ্যে যুদ্ধ না বেঁধে যায়, সেটাকে মাথায় রেখে। কনক্লুশন কী লিখবো, যে অপারেশন সিন্দুর ডেমনস্ট্রেটেড ইন্ডিয়াস ফার্ম স্ট্যান্ড এগেনস্ট টেরোরিজম। তো অপারেশন সিন্দুর হচ্ছে এটা দেখিয়ে দেয় যে ভারতবর্ষের টেরোরিজম বা আতঙ্কবাদের বিপরীতে তাদের দৃঢ় পদক্ষেপকে দেখিয়ে দেয়। ওয়াইল মেইনটেইনিং রেসপন্সিবিলিটি অ্যান্ড রেস্ট্রেইন, আর যেখানে আমাদের দায়িত্ব এবং আমাদের যে ধৈর্য, সেটাকে বোঝায়, তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বোঝা যাচ্ছে মোটামুটি? পড়ে রেখো,
পরীক্ষায় দিক আর না দিক বলা যায় না, মানে কোশ্চেন ব্যাংকের লেখা দেখে দিয়েও দিতে পারে, তারা তুলে দিল, বলে লেখো, আর এখানে শব্দগুলো একটু খটোমটো আছে, তাহলে পড়তে হবে।